দাওয়াত ও তাবলীগের মেহনতটি এমন একটি মুবারক মেহনত, যে মেহনতের ছোঁয়া পেলে অনেকেই হিদায়তের রাস্তায় চলে আসেন। এই মেহনতের উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই হিদায়ত দান করেন। এমন একটা দামি মেহনত এটি। সেই ইলিয়াস কুবরা, যিনি চলচ্চিত্রর অভিনেতা ছিল, আজ দেখেন দাওয়াত ও তাবলীগের মেহনতের ছোঁয়া পেয়ে তার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। তার চেহারা সুরত সুন্দর, মানে নুরানি চেহারা হয়ে গেছে, সুন্নতি তরিকা, লম্বা দাড়ি, কত সুন্দর দেখাচ্ছে এখন। তিনি তাবলীগের কাজে যাওয়ার পরে মানুষ তাকে কেমনভাবে আপ্যায়ন করেছেন, আসুন তিনার মুখ থেকে শুনি। আমি যখন প্রথম চিল্লাতে যাই, ময়মনসিং পড়ছিলাম, ময়মনসিং মানে মানুষ অবাক হয়ে যায় আর কি, যে ইলিয়াস কুবরা আপনি এরকম, মানে তখন তো সবাই চিনতো, এখন তো দাঁড়িয়ে রাখলেও চিনতে একটু কষ্ট হয়, এক সাইডে চলে গেলে কি হয়তো যা কি মার্ক করে না। অনেকে অনেক প্রশ্ন করতো। আমি যেমন নামাজ পড়তে ঢুকলাম, একদিন শুনলাম ইলিয়াস কুবরা করতে করতে পুরা 2 তালা মসজিদ পুরা ভর্তি হয়ে গেল। মানে মানুষ দেখার জন্য এরকম আসছে। আমি যে কদিন ছিলাম, আমরা তো একটা মসজিদে 3 দিন করে থাকতে হয়, যে মসজিদে গেছি ফুল ফুল। আর এক বেলা মানে জমাতে তকলিফে যারা যায়, তারা রাইন্দা খাইতে হয়, 3 বেলায় তারা পাক করে খাইতে হয়। ওই পাকটা করতে হয় না আমাদের। হ্যাঁ, মানে একতলা খাওয়াই, সব খাবারগুলি আমাদের বাইরে থেকে দিছে, যে বলে সবাই এখানে ইলিয়াস কুবরা আইছে এরকম আর কি। সবাই খাবারটা আমরা মানে 40 দিন 41 দিন খাবারটাই মানে আমাদেরকে সাপ্লাই দিছে ওখানে। যেহেতু আমার যেহেতু টুডে টুমোরো চলে যেতে হবে, আজকেও কালকেও যে কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে, এই জন্য আমার এই জগৎটা অনেক আরাম লাগে, অনেক ভালো লাগে। কারণ মানে আরেকটা কথা বলবো, আমি ছোটখাটো ভাই মানুষ, কোনো কিছু তেমন কিছু না। আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, যারা মুসলিম ধর্মের মানুষ আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার একটু অনুরোধ থাকবে। আমি বুঝি নাই, আপনারাও ভুল করেন না। আমি অনেক সময় নামাজ পড়ি নাই, আপনারা সবাই নামাজ পড়বেন, কারণ আমাদের একজনকে হিসাব দিতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে দেখেন দাওয়াত ও তাবলীগের যে মেহনতটা, যারা জানেন তারা তো জানেনই কেমন একটা দামি মেহনত। যারা জানেন না, অনেক লোক দেখা যায় তাবলীগের কাজের বিরোধিতা করেন, বা এই কাজকে ঘৃণার চোখেও কিছু লোক দেখেন। তাদেরকে বলবো যে একটু আপনারা যাচাই করার চেষ্টা করেন যে এই কাজটা কেমন। আপনি কমপক্ষে 3টা দিন এই কাজের জন্য বার হয়ে যান, সময় মিলিয়ে, খুব কষ্ট সময় মিলানো, বুঝছেন। বেড়াতে সময় পাওয়া যায়, আপনি সপ্তাহের জন্য বেড়াতে চলে যান, সময়ের অভাব হবে না। কিন্তু আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য 3টা দিন বার করেন তো দেখি। 3টা দিনের জন্য নিজের খেয়ে, নিজের পরে, নিজের সব কিছু নিয়ে এই কাজের জন্য বার হন তো দেখি। বার হওয়ার পরে বুঝতে পারবেন, তখন বলবেন না, তখন আর বিরোধিতা করবেন না, তখন বলবেন যে এই রে, এটা এমন কাজ, হ্যাঁ, এই কাজের বিরোধিতা করি? এই কাজ তো আমাদের সকলের করা দরকার। প্রত্যেকজন মানুষ এই কাজের সাথে জড়িত থাকলে মানে ঈমান আমলের সাথে থাকা খুবই সহজ হবে, যে জামানা চলে আসছে। তো এই জন্য অনুরোধ করবো, যারা বিরোধিতা করেন বা ঘৃণা করেন, নানান ধরনের কথা বলেন তাবলীগকে নিয়ে, দয়া করে অনুরোধ করে আপনারাও একটু সময় বের করে তাবলীগের কাজে যান। না গিয়ে শুধু বিরোধিতা করেন না, হতে আপনার কপাল পুড়ে যেতে পারে।